हेलो एंड वेलकम टू अंशुकप्ति क्लासेस। तो हमारे फाइनली सेमिस्टार 3 एर प्रोबेबल डेट मोटामुटी कबे हमारे सेमिस्टार 3 एर मेजर बोलो बा माइनर बोलो एग्जाम होते पारे तार একটা प्रोबेबल डेट কিন্তু আমাদের সিইউ দিয়ে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি আমরা ডেট জানতে পারিনি যে আমাদের এক্সাম শিডিউল কবে 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 কি কি এক্সাম হবে, বাট একটা আমরা প্রবাবল ডেট যেটা আমরা বুঝতে পারছি এই পার্টিকুলার নোটিশটাকে দেখে সেই ব্যাপারেই আজকে আমরা কথা বলতে এখানে এসেছি। তো দেখা যাচ্ছে যে সিইউ থেকে যে এই মেইনলি নোটিশটা দিই, সবার আগে তো সিইউ যে নোটিশগুলো দেয় সেই নোটিশগুলো অর্ধেক ফেক না সেটা নিয়ে আমাদের একদিন বা দেড় দিন সময় চলে যায়। তবে এটা আমাদের দেখে মনে হলো যে এটা পুরোপুরি ট্রু, দেখে মনে হলো না, নিচে সাইন আছে এবং সাইনের নিচে ডেটটাও লেখা আছে, তো খুব বড় ব্যাপার যে না আমাদের এই নোটিশটা ফেক না, এই নোটিশটা পুরোপুরি ট্রু। এবং কলেজে সার্কুলেট করা হয়েছে, যদিও কলেজে অনেক সময় অনেক ভুল নোটিশে সার্কুলেট করে দেয় কলেজের গ্রুপে। তো যাই হোক এই নোটিশটা ফেক না, এটা আমরা পুরোপুরি ব্যাপারটা জানতে পেরেছি। তো এই নোটিশ অনুযায়ী আমাদের কিন্তু পুরোপুরি সিইউ একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিয়েছে কলেজদেরকে যে কবে কলেজ তাদের টিউটোরিয়াল এক্সামগুলো বা ইন্টারনাল এক্সামগুলো নিয়ে নিতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কোর্স যেটা দেওয়া আছে, সবার আগে দেখতে পাচ্ছি 3-4 ইয়ার বিএ বিএসসি বিকম সেমিস্টার 3 এক্সামিনেশন 3 বছর এবং 4 বছর, মানে সিবিসিএস সিস্টেম এবং এনইপি সিস্টেমের দুজনের জন্যই বলে দিয়েছে যে এই পুরো আন্ডার সিসিএফ এবং আমাদের সিবিসিএস কারিকুলামের আন্ডারই পড়ছে। তো আমাদের এখানে দু ধরনের এক্সামের কথা অলরেডি বলে দিয়েছে এবং আমাদের লাস্ট ডেট বলেছে 28/2/2025। তো যাই হোক এটা থেকে এটা বোঝা যায় যে টিউটোরিয়াল কম্পোনেন্ট এক্সাম অফ অল দ্য কোর্সেস, মানে এটা কলেজকে বলেছে, কলেজে যে টিউটোরিয়াল এক্সামগুলো আছে সেই এক্সামগুলো স্টার্ট করতে হবে 25 জানুয়ারি থেকে, 25 জানুয়ারির পর থেকে স্টার্ট হবে এবং এন্ড করতে হবে 28 ফেব্রুয়ারিতে। মানে 25 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি অবধি টাইম দিয়েছে ইচ অ্যান্ড এভরি কলেজকে, এদের মধ্যে তাদের টিউটোরিয়াল এবং ইন্টারনাল যাই এক্সাম হোক না কেন সেটা শেষ করতে হবে। এবং থিওরি প্র্যাকটিক্যাল প্রজেক্ট যা যা মোটামুটি আছে, যেই সব পার্টিকুলার এক্সামগুলোতে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল এক্সাম, 3 ইয়ার্সের যে এসইসি পেপারগুলো আছে, স্কিল এনহান্সমেন্ট কোর্সগুলো আছে তার এক্সাম, এবং এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা আমাদের বিকমে আছে, 3 ইয়ার বিকমে আছে সেই এক্সাম, এবং আইডিসি। তোমরা জানো খুব ভালো করে যে আমাদের এই এনইপি সিস্টেমে কিন্তু নতুন সিস্টেমে 4 ইয়ার্সে আইডিসি চালু হয়েছে, ঠিক আছে। তো আইডিসি পেপারটা কিন্তু আমাদের এই 28/2/2025 মধ্যেই এভরি কলেজকে শেষ করে ফেলতে হবে। তোমরা জানো যে আইডিসির এক্সামগুলো কিন্তু কলেজেই হয়। তো এটা থেকে এটা বোঝা গেল যে আমাদের যেটাকে ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সাম বলি, সেই ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সাম কিন্তু 28 ফেব্রুয়ারির মধ্যে কলেজকে শেষ করতে হবে। তার মানে এটুকুনি বোঝা গেছে যে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম বোধ হয় মার্চ মাসে হচ্ছে না, সরি ফেব্রুয়ারি মাসে হচ্ছে না, তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম কিন্তু মনে হয় যে মার্চ মাসের 10 তারিখ বা 15 তারিখের দিক থেকে শুরু হবে। তো জেনারেলি ইন্টারনাল এক্সাম হওয়ার পরে 15 থেকে 20 দিন টাইম স্প্যানের মধ্যেই কিন্তু এক্সাম শুরু হয়, জেনারেলি 15 দিন পরেই আমাদের এক্সাম শুরু হয় মেন এক্সাম। তো ধরা যাচ্ছে যে সেমিস্টার 3 ম্যাথামেটিক্স মেজর বা মাইনর এই এক্সামটা মার্চ মাসের 15 তারিখ বা তার পর থেকে শুরু হবে, ঠিক আছে। তো এটা একটা বড় ব্লেসিং সবার জন্য। তো এখনো পর্যন্ত তোমাদের কাছে কিন্তু প্রচুর সময় আছে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ 1 মাস, এবং তার আগে এই যে পুরোপুরি আরও মোটামুটি 1 মাস তোমরা পেয়ে যাচ্ছ। তো 1.5 মাস থেকে 2 মাস তোমরা টাইম পেয়ে যাচ্ছ। এইগুলো কিন্তু একমাত্র অড সেমিস্টারেই পাওয়া যায়, অড সেমিস্টার ছাড়া কিন্তু এই টাইম তুমি আর কোনো সেমিস্টারে পাবে না। পরে তোমাদের ইভেন্ট সেমিস্টারে 4খানা বড় বড় পেপার, সেই 4টে পেপারের জন্য কিন্তু তোমাকে সেই একই টাইম দেবে। তোমরা সেকেন্ড সেমিস্টারে সবাই ভুক্তভোগী, সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু মাত্র কত করে টাইম পেয়েছো, তোমরা মাত্র কিন্তু সময় পেয়েছো 3.5 মাস থেকে 4 মাস। 3.5 মাস থেকে 4 মাসের মধ্যে তোমাকে একটা হিউজ সিলেবাস যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট তাদের কমপ্লিট করতে হয়েছে। সেমভাবে তোমাদের কিন্তু 4খানা পেপার, 4টে পেপার তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে নেক্সট সেমিস্টারে, 4th সেমিস্টারে। তো ওটা ইভেন্ট সেমিস্টারে টাইম এমনি কম পাওয়া যায়, অড সেমিস্টার বলে তোমরা টাইম একটু বেশি পাচ্ছ, দুর্গাপুজো ছিল, দ্যাটস ওয়াই কিন্তু বারবার করে বলছি এই 1.5 থেকে 2 মাসটা তোমরা সময় নষ্ট করো না, একদম প্রথম থেকে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করো। আমাদের অঞ্চকতি ক্লাসে এই মুহূর্তে কিন্তু অলরেডি 15 থেকে 20টা এক্সাম নেওয়া হয়ে গেছে সমস্ত পেপারের উপরে।
ঠিক আছে, আমাদের মেজরের ইচ অ্যান্ড এভরি পেপারের উপরে কিন্তু 15 থেকে 20টা এক্সাম নেওয়া হয়ে গেছে। আমাদের মাইনর পেপারগুলোতে একটা দুটো করে এক্সাম হয়েছে, যার যার রেসপেক্টিভ মাইনর সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এই মাইনর সাবজেক্টগুলো আমাদের এখানে পড়ানো হয়, এর রেসপেক্টিভ কিন্তু এক্সাম নেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত শুরু করোনি থার্ড সেমিস্টারের পড়াশোনা, অল্প অল্প করে শুরু করেছো, তাদের জন্য প্রত্যেককে বলছি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো সলভ করবে ইচ অ্যান্ড এভরি পেপারের উপরে, সেটা রিয়েল অ্যানালিসিস হোক, সেটা আমাদের গ্রুপ থিওরি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোক, বা সেটা এলপিপি হোক। তোমরা ইচ অ্যান্ড এভরি পেপারের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ না করে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যেও না। এবং অঞ্চপতি ক্লাসে যে এক্সামগুলো নেওয়া হচ্ছে, তোমরা যদি আমাদের স্টুডেন্ট নাও হও, তাও সেই এক্সামের কোশ্চেনগুলো জোগাড় করে এক্সাম দেওয়ার চেষ্টা করো। অথবা যদি তোমাদের মনে হয় যে লাস্ট এই কটা দিনে তোমরা ভালো করে প্রিপারেশন নেবে, তো জয়েন অঞ্চপতি ক্লাসেস, এবং এখানে জয়েন করে লাস্ট মোমেন্টে আমরা যে পড়াশোনাগুলো করছি, এখন আমাদের কিন্তু সিকোয়েন্স প্রায় শেষের দিকে, সিরিজ আমরা শুরু করব। আমাদের কিন্তু সেট সিনার এবং রিয়েল নাম্বার শেষ হয়ে গেছে, ওদিকে গ্রুপ থিওরিতে আমাদের কিন্তু সাবগ্রুপ অবধি হয়ে গেছে, এবং আমরা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন কমপ্লিট করে ফেলেছি। এলপিভি আমাদের মাত্র একটা চ্যাপ্টার বাকি আছে, তো প্রায় পুরোপুরি কিন্তু কমপ্লিট। তো এই যে কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে, যারা যারা এখনো পর্যন্ত এই সিলেবাসগুলো কভার করোনি, তারা চাইলে কিন্তু জয়েন করে এই সিলেবাসগুলো আমাদের কাছ থেকে প্রি রেকর্ডেড ভিডিওগুলো নিয়ে কিন্তু কভার করে ফেলতে পারো। এই সেমিস্টারের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এই কটা দিন আর নষ্ট করো না, এই কটা দিন নিজের 100% এফোর্ট দাও। আমাদের কোচিংয়ে কিন্তু 25 ডেজ চ্যালেঞ্জ অলরেডি স্টার্ট হয়ে গেছে মাইনরদের জন্য, মেজরের জন্য কিন্তু 25 ডেজ চ্যালেঞ্জ আমরা জাস্ট নেক্সট উইকে স্টার্ট করে দেবো। তো সেই 25 ডেজ চ্যালেঞ্জের কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। তো বারবার করে বলছি, আর দেরি নয়, একদম প্রিপারেশনটাকে হাই লেভেলে নিয়ে চলে যাও। এই সেমিস্টারে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। অল দ্য বেস্ট।